রমজান মাসের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্তা হল আমার পক্ষ থেকে আমি আল্লাহ পৌঁছাই দুনিয়ার জমিনের মধ্যে। আর আমার বন্ধ হলে রমজান মাস যখন যে দোয়া করবা সেই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ খতম করাইলে কি হয়, কি ফায়দা হয়? কোনো বন্দা যদি কোনো বড় মুসিবতের মধ্যে পড়েন, কোনো সাইড পাইতরা না, কোনো আশ্রয় পাইতরা না, তাহলে আল্লাহর কোনো বন্দা যদি 30 জন আলিম সাবকলারে যদি একত্রিত করিয়া ওই বন্দা যদি বুখারী শরীফ যদি বাড়ির মধ্যে যদি খতম পড়ায়, আর বুখারী শরীফের 16 নম্বর পারার মধ্যে আছে বদরিয়িন হলর নাম, আসহাবে বদরিয়িন হলর নাম আছে। এরার নাম যখন তিলাওয়াত করবা, নাম লইয়া যখন দোয়া করেন, আল্লাহর আরশে তখন খাফা আরম্ভ করিলায়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে খাফে বদরিয়িন হলর নাম যখন তিলাওয়াত করা হয়, আসহাবে বদরিয়িন। এর লাগি যে বাড়ি বুখারী শরীফ খতম হইব দেখবা, খতমের শেষে দেখবা ও ফারার বদরিয়িন হলর নামটা তিলাওয়াত করিয়া দোয়া করা হয়ে যায়। যার জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি riwayatin ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান রমজান মাসের মধ্যে জান্নাতের প্রত্যেকটি দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। রমজান মাস জান্নাতের দরওয়াজা সব খোলা থাকে। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের মধ্যে দরওয়াজা যেগুলা আছে এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্ধ করিয়া রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্ধিয়া রাখি দেন। রোজা মাস শয়তান বান্ধা থাকে, ইকান বিশ্বাস রাখবার নবীজির হাদিস। এখন যদি কেউ কইন বলে না শয়তান খালি কোন আলিম হলে বান্ধার পরে তো কত মাইর হয়, মাঝে মাঝে দরবার হয় না রে, কইছে দরবার হয়ে যায়। আল্লাহর বান্দাগান খেয়াল করবা, রমজান মাসের মধ্যে যারা নামাজ পড়ের না, রমজান মাসের মধ্যে ঝগড়া করেন, রমজান মাসের মধ্যে ফসাদ করে, এটা হইল তান খাসিয়তর কারণে, তান খাসলতর কারণে। এটা প্রমাণ পাইলাইবা আল্লাহ শয়তানডে রমজান মাসের লাগি বান্ধিয়া রাখি দেন। আমার বন্ধ হলে একটা মাস উপবাস থাকতো, আমার আদেশে তারা মানের, আমার রোজাগুলার তারা আদায় করে, আদায় করত গতিকে আমার বন্ধ হলে এবাদত বন্দেগি করিয়া আমি আল্লাহর জাতর কৈত্যতা লাভ করত। এর লাগি আল্লাহ বন্দাদের ইহসানর লাগিয়া কি করেন, আল্লাহর জাতে শয়তানডে বান্ধিয়া রাখি দিলেন। শয়তান বান্ধ হয়ে যায়। রোজা রাখলে মানুষের একটা কমজোরি আয় না কইছে আয় পয়লা কয়েকদিন বোঝা যায় না, লাস্টে দি সবরও একটা কিছু ধরে নেন, জানো ধরে ও মানছে এক গুড়ে কইবা পয়লা কয়েকদিন রোজায় গুণ যায় না, বুধবাই মাঝখান যায় কি পয়লা কয়েকদিন বুধবাইবা যার না 6, 7, 8, 10 গেলে মাঝখান এমনি দৌড়ে যায় কি, লাস্টে বুঝি না আবার মানুষরে বুঝি জানাইয়া যায়, বুঝেছি লাস্টে দি কিতা করে জানাইয়া যায়। রোজা রাখার পরে কমজোরি হইতো, রোজা মানুষের মধ্যে কমজোরি আনে, কমজোরিটা আইতো ও রোজা মাস 1 মাস রোজা রাখলে মানুষ বহু গুণাত থাকি বাঁচতে পারে। রোজা রাখলে মানুষের খাহিসাত নফসানিয়তর গুণাত থাকি মানুষ বাঁচে বলে কিলা। রাসূলুল্লাহর কাছে একদিন সাহাবায়ে কেরাম বলে কইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হই যাই না, খুশি বুঝবাইছি ছাগল দিন না খুশি কিতাবর মাত, কিন্তু মাতটা কিছু বুঝার কিছু এক শরমর মাত বলা নাই, কইতে লাগে। রাসূলুল্লাহ কইলা বাবা তুমি তো কেনে খুশি হইতা, বলে ইয়া রাসূলুল্লাহ খোয়া যায় না আমরা গুনাহ করি লাইতাম পারি, আমরার মর্দামি শক্তির কারণে খাহিসাতর কারণে হয়তো কোনো গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে যাইতাম পারি। ইয়া রাসূলুল্লাহ আমরা যদি গুনাহ করিলাই বরবাদ হয়ে যাইমু, কত ডরাইছুন সাহাবী হলে রাসূলুল্লাহর কাছে আসিয়া কইতে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হই যাই, আমরা আর বিলকুল গুনাহ থাকি বাঁচি যাইমু গিয়া। বুঝতেছি সাহাবী হলে ডরাইতা না, বুঝবাইতরা নি খুশি হইতে বাধ্য, শরীরের অঙ্গ কাটি লাইতা বুঝবাইতরা। তখন রাসূলুল্লাহ কইলা খবরদার ই কাম করিও না। ইয়া রাসূলুল্লাহ কিতা করতাম? রাসূলুল্লাহ কইলা খালি নফল রোজা রাখো। কিতা কইছো? খালি নফল রোজা রাখো। হাদিসের মা রাসূলুল্লাহ ফরমান তুমি তান নফল রোজা রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ রোজা রাখলে কি হইব? বলে রোজা রাখলে তুমি তান কমজোর হইবাই,
তুমি তাই দুর্বল হইবা তোমাদের খাহিসাতের নফসে আনিয়তর যেটা গুনাহ আছে মানুষে যদি গুনাহ করিলাইতো চায় তাহলে রোজার কারণে মানুষ কমজোর হয়ে যায় গিয়া এর লাগে মানুষ বড় বড় গুনাহ থাকি বাঁচি যায় আমরার দেশ কিছু মানুষে দেখবাই আল্লাহর বন্দেগাত অনেক সময় ছাগল রে কি করন খসি দিয়ে আমরা ব্যবসা করি না নাম খসি যেটা দেন আমরার দেশ কোনো ছাগলের বেমার কমেন না এই বাচ্চাটার যদি ছাগল বাচ্চাটার খসি দিলেন বেমার কমে যাইব ইলা কোনো সময় হয় ইলা দিছন দেখবা কিন্তু এটা ব্যবসা বানাইবা না ছাগলের মৌলিক অধিকার থাকি তারে বঞ্চিত করবা না আমরা যদি হয় বলে এমনি দাম হইব ৫,০০০ আর খসি দিলাইলে ১৫,০০০ ইলা লোভ নিয়া খালি সারা ছাগলটা খসি দেওয়া যাইবা না ছাগলের বদ্ধ আপনার উপরে পড়ব এর লাগি দয়া করিয়া জিন্দগির মধ্যে আমরার দেশ দেখুন জানি বর্তমানে কিছু কিছু ফ্যামিলির মহিলাগুলোর জন্য একটা অপারেশন চালু হয়েছে মহিলাদের অপারেশন চালু হয়েছে 2 সন্তান 8 না বা সন্তান হইয়া ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করিয়া একবারে যেন বন্ধ করডা জানিয়া রাখবা মহিলা রইছন কোনো জোয়ান আপনি রইছন জোয়ান হায়াত মৌতর কথা খোয়া যায় না আপনি হঠাৎ স্বামী মারা গেছেন মহিলার বয়স মাত্র হয়েছে 28-30 বছর কিবা তো 25 বছর বয়স হয়েছে আপনি যেন এইভাবে যেন অপারেশন করিয়া মহিলারে যেন বরবাদ করলা আপনি যদি মারা যান হঠাৎ মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারবা তার অধিকার আছে কিন্তু অন্য স্বামীর ঘরে গেলে তো আর জীবনের কোনো সন্তান হইতা নাই এর লাগে আল্লাহকে বাস্তে এই জিনিসটা কি আমরা আস্তে আস্তে বিরত থাকতাম গুনাহগার হইবা জবাবদিহি হইবা আল্লাহর কাছে এর লাগি আল্লাহকে বাস্তে এই জিনিসটা কেউ আমরা মহরুম থাকতাম একটু কেয়ারফুলে আমরা থাকতাম দয়া করিয়া এই জিনিসটাকে আমরা সরতাম এটা হইল গিয়া আমরা মনে করি সাধারণ তুচ্ছ জিনিস কিন্তু আমরা গুনাহগার হই বড় ধরনের গুনাহগার হই যার কারণে রমজান মাসের মধ্যে শয়তান যেটা আছে এই শয়তানে কি করে শয়তান এমন এক বস্তু আমি শয়তান সম্পর্কে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফলর বাগান তৈয়ার করলা ফলর বাগানও গে শয়তানে কি করছে যেমনে ফু দিছে ফু দেওয়ার লগে লগে আস্তা বাগান মরি গেছে গিয়া নূহ নবী গেছেন গিয়া যেমনে দেখছেন ফলর বাগান আস্তা মরা হইলার এই ঘটনা কিতা শয়তান আইছে সুরত বদলাইয়া মানুষের সুরত লই আইয়া কইল ও নূহ কিতা চিন্তা করো বলে চিন্তা করি আর তোমার ফলর বাগান আস্তা মরি গেল কি বলে চিন্তা করিও না আমি আছি বলে তুমি কে বলে আমার চিন্তা নাই তবে ফলর বাগান জিতা করতাই বলে ওই গেলে তো বালা আসলো বলে আমি জিতা করিয়া দিমু ফলর বাগান শর্ত হইল গিয়া আপনি আমার 60টা জন্তু আনিয়া দেওয়া লাগবে 60টা জন্তু আনিয়া দেওয়া লাগবে বলে কিতা করবা বলে জন্তু আনিয়া জব করমু আর ওটার রক্ত দিমু ওটা ফলর গাছের গুড়িত আর জিতা করি দিলে বলে হাসাও নিব হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আচ্ছা জন্তু কিতা কিতা ও হে খোয়া আরম্ভ করল বলে জন্তু আনিয়া দিবাই বাঘ দিবাই বালক দিবাই সিংহ দিবাই বেড়িয়া দিবাই খচ্চর দিবাই এইভাবে কুকুর দিবাই মেকুর দিবাই শুকর দিবাই এইভাবে 60টা জন্তু তুমি আমারে দিবাই 7টা জন্তুর রক্ত আমি জবে করিয়া দিম তোমার বাগান দিয়ে আবার আমি জিতা করিয়া দিলাইম কইলা আচ্ছা তাই ভাবছুন এই গু শয়তান হে হাসাও বাঘ জব করিয়া গাছর গুড়িত কুকুর জব করিয়া গাছর গুড়িত মেকুর জব করিয়া গাছর গুড়িত কলা দিল বেড়িয়া জব করিয়া গাছর গুড়িত বালুক জব করিয়া গাছর গুড়িত দিলাইছে দিয়া জিতা করে লিছি জিতা করি কইলে আমার চিঞ্চনি নূহ বলে না আমি হইলাম গে শয়তান বুঝতে পারছি বলে শয়তান তোর মাঝে অত হওয়ার নি বলে আয় এটা আমার মাঝে আছে বলে তেইগুলো জিতা করলে কারণ কিতা বলে জানো নি ও নূহ নবী জানিও যে গাছর গুড়িত বাঘর রক্ত দিছি এই গাছর ফল যেন খাইবা বাঘর মিজাজ হইবা বুধবাইতরাই বাঘর মিজাজ কি তাহলে কামড়াইয়া খাইতো না মানুষ যে গাছর গুড়ি শুয়রের রক্ত দিছি শুয়রের লাখান মানুষ জমিনও গাদ্দা হইবা যে গাছর গুড়িত মেকুরের রক্ত দিছি গু মেকুরের লাখান জমিন হইব যে গাছর গুড়িত কুকুরের রক্ত দিছি গু কুকুর মগজি হইব যে গাছর গুড়িত বেড়িয়ার রক্ত দিছি গু বেড়িয়ার লাখান হয়ে যাব
যে গাছর গুড়ি সিংহর রক্ত দিছি সিংহর লাখানি গুরু মগজ হয়ে যাইব। নুন বিয়ে কইলা রে অত বিষাক্ত শয়তান, শয়তানে এমন কাজ করছে ইটা গাছর ফল যে গিয়ে খাইব এগুতো বরবাদ হইব। কইলা রে বা শয়তান তুই নতটুক পর্যন্ত জানোস করে আমি তো বুঝছি না, আমি জানছি না ই গাছর ইটা ফল যদি খায় না মানুষ একবারে বরবাদ হয়ে যাইবা গিয়া। নূহ নবী অবাক হয়ে গেছেন গিয়া, তার নাম হইল গিয়া শয়তান, অত বিষাক্ত শয়তান। সেই শয়তান ডে আল্লাহর রাসূলে ফরমায়েন রমজান মাসের মধ্যে আল্লাহ বান্দার ইহসানের লাগি আল্লাহর যাতে কি করেন বান্দিয়া রাখি দিন। সুলসিলাতুশ শায়াতিন, শয়তান বান্দা থাকে রমজান মাস। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতের মধ্যে আইছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয় বলে রহমত বেশিরভাগ নাজিল হইয়া থাকে। রমজান মাসের মধ্যে বেশি রহমত নাজিল হয়। রহমত বাবা আমরা খেয়ে তো কোনোদিন দেখছি না, রহমত আমরা কোনোদিন খাইছিও না, দেখতামও পাইছি না। এর লাগে রহমত, আল্লাহর রহমত যদি খেওরের বাড়িত খেওরের উপরে যদি পড়ে তাহলে মানুষের হর জিনিসের মধ্যে আল্লাহ বরকত দিলায়। যে বাড়ির মধ্যে রহমত নাজিল হইব, ফসলের গাছ বেশিরভাগ গাছ সুন্দর হইব। যে মানুষের উপরে রহমত নাজিল হইব, যার বাড়ির মধ্যে রহমত নাজিল হইব তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিব। যার উপরে যে বাড়ির মধ্যে রহমত নাই, বিলকুল কোনো রুজি রোজগার কোনো জিনিসের মধ্যে বরকত থাকতো নাই। এর লাগি রহমত আলিমকলে কইছেন বস রহমতর দোয়া করবা আল্লাহ আমরার উপরে। তোরা কইলাম রোজার ওয়াজ করলাই, রোজা মাসেরও কিছু মাসলা মাসাইল ফজিলতর জানা দরকার। আর বিভিন্ন সাবজেক্টে আলোচনা হয়ে গেছে বুঝি। আর আমি রাত যেহেতু আপনারা সামনে একটার সময় হাজির, মহফিলও কয়েক সাইন হয়ে গেছে গিয়া, মহফিলও আপনার কয়েক বিষয়ের ওয়াজ হয়ে গেছে। সাইন বুঝবাইছেন নি? সাইন মা বই নগলে দেখছেন না নি? সাইন দেন দান কুটাইয়া আনিয়ালে পয়লা সাইন দেন মুলকা হয় গুবার হয়, বাদে সাইন দেন হয় গুবার হয় গুবার কমি 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 হেসে দেখা যায় নাই যায় না মুলকা হবো বাসি বাসি পয়লা বাক্কা দান থাকে, বাদে সান্নিতে বাদে থুড়া রয় না। তো মাগরিব বাদটা গিয়ে কতিটি নামলা কয়জন কমলা, আরে কতিটি নামলা আরে কয়জন আরে কয়জন ওইতে মানে 7 সাইন হইয়া আসছে। এখন কমি কমি আমরা যারা রয়েছে ওরা ওই লাগে মেইন বুঝতে পারছি, বাকি এরা শেষ গেছেন গিয়া, কিছু কমি গেছেন গিয়া। এখনো মাশাল্লাহ একবারে কম না। ও আবু আইত্রা ওই দেখো মাশাল্লাহ আবু আইত্রা শুক্রিয়া। এর লাগি আকুয়া সারা মাহফিল আকুয়া আমি ও বিষয়ের উপরে কিছু আলোচনা করবো। আল্লাহর ওলি আল্লাহ সম্পর্কে আলোচনা করছেন শুনছেন আপনারা তোরা কর্ম। আর আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করছি ও আয়াত সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করবো। কারণ সামনে রোজা মাস, আর একগুড়া আমরা খুশি আর একগুড়া খালি কই আর ইয়া কিলা ভাড়ি দিতাম রোজা, একগুড়ে কইতা আয়জল যাইতাম গিয়া গেলে মোটামুটি জান বাঁচিব, একগুড়ে কইতা যাইতাম গিয়া আল্লাহর হাওলা কয়েকদিন মহক সংবাই ইটা ওপেন খাওয়া চলে কোনো অসুবিধা নাই বুঝাইছিল। ইলা থাকতা পারেন কইতে পারতা না, ইলা খেয়ে খেয়ে আছে এমনি দেখবা বাড়িত রোজা মাস করবা তোরা যাই কি বিদেশ 2টা পয়সা লিয়াই মিহিত করবো, আসলে ইটা নাই কোনো মাদানে খানি হইতো। আমি নিজের স্বচক্ষে দেখছি, ভিডিও করিয়া এক মাঞ্চে ভাটাইছি মাদানে শাক দি ভাত খা, কি মাঞ্চ করি তা কিরে তুমি ভাত খাস কি কইতেও থাপড় মারি মোবাইল ফেলাই দিছি। তো 5 সেকেন্ডর ভিডিও আমি পাইছি, এর লাগি দিনও 7 শাক দি ভাত খা। আল্লাহ হেফাজত করক। ইলা আসুন না পঞ্চায়েত থাকতে পারেন, আজারও 2-4 জন 5 জন থাকি যাইতে পারেন। তে রোজা এখন বড় জলদি ঘুরিয়ে আইয়া এতে কিতা করতাম, দরবার উপরে করতাম না কেসুস দিতা, বড় জলদি রোজাটা ঘুরিয়া এখন মুরা মারতে বছর দেয় কি তার নবীজে কইস আজ তাকি 1500 বছর আগে বৎসর বড় জলদি জলদি ঘুরিব। বৎসর হয়ে যাব মাসর লাগান মাস হইব, সপ্তাহ লাগান সপ্তাহ হইব, ঘন্টার লাগান দিনর লাগান দিন হইব, ঘন্টার লাগান ঘন্টা একবারে কমি যাইব। এটা আশাও আগে রোজা রাখলে আমরা ছোটবেলা দেখছি বহুত দিন পরে বুধ পাইতাম ও রোজা আইছে। এখন খালি রোজা ফাড়ি দিয়া মুড়া মারতে বোঝা যায় বৎসর ঘুরি যায়। কোনবা এদিন রোজা আই কইতাম পারি না, হাসাও কই আর ও কয়েকদিন আগে বুধ পাইলাম রোজা গেল রে। আমি ও সিদিন আইলাম আপনার তোর দইবার তো আল্লাহ বাড়ি গেছিলাম কি, এখন দেখি টেকা দাখিল করটা 82,000 করে জমা হইয়া আসছে। কোন ভাই ও আইলাম সিদিন এই বছর শুরু হয়ে গেছে। ইয়া আল্লাহ কি আল্লাহ, অত জলদি বছর ঘুরে রোজা মাস আই গেছে মাশাল্লাহ। আর 1 মাস বাকি,
কিন্তু আমি যদিও 1 মাস আগে রোজার তোরা আলোচনা করিয়ার, কিন্তু নবীজি এর 1 মাস আগে না 3 মাস আগে সাহাবিয়কলের কইতা, সাহাবিয়কল তুমি তান রোজার লাগি প্রস্তুতি নেও। সুবহানাল্লাহ। সাহাবা কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ অত দেরি আবার রোজা 3 মাস আগে খেনে হয়? বলে রোজা মাসর রোজায় গুণ রাখতে তুমি তো 8টা কি তৈয়ারি নেও। রমজানের রোজায় গুণ ফরজ, এগুন আউরি রাখলে হইতো না, এগুন খুব সুন্দর করিয়া রোজা এগুন পরিপূর্ণভাবে আদায় করতে লাগবে। রোজা এগুন রাখতে খুব হিসাব করে রাখা লাগবে, এগুন হইল গিয়ে ফরজ রোজা দৈসন্নিমাত। এর লাগি আমরা এই ফরজ রোজা এগুন রাখতে খুব হিসাব। আমরা খালি উপবাস থাকলে রোজা শেষ নাই, খালি উপবাস রয়ে গেলেও যেন রোজা রাখি লইছিল না, দেখা লাগবে রোজার বাকি আহকাম হুকুমগুলা মানি আর নি, রোজা সঠিক নিয়মে রাখি আর নি। ও ব্যবহারে তো মাতিমো রোজা মাস আমরা কিছু বেড়াচেরা হয়ে যায় মাঝে মাঝে, কোনোখানো দরবারও হয়ে যায় বেশি, কোনোখানো আছে রোজা মাস খেয়ে বেশি খাইলে, কোনোখানো আসন খেয়ে রোজা মাস দেখবাই আপনার বেশি ঘুমাই যায় ঢিলা হয় না নি, খেয়ে আসুন রোজা মাস বেশ করে তেল খালি মালিশ করডা খালি, বুঝতে পারছেন? খালি তেল মাকিত্রা খালি শরীরে ঠানের দেবো নের গিটা নিয়া, ওইটা কোনো ক্ষতি আসেনি। ও তা সম্পর্কে তোরা মাতিমু খেয়েও আছে রোজা মাস বেশি খালি মাথের, ইটাই ক্ষতি আসেনি। ইনশাল্লাহ তোরা সম্পর্কে আমি রোজা ব্যাপারে মাতিমু, আল্লাহ তৌফিক দিতাম। তো রোজা মাস রমজানুল মুবারক রোজা মানে পানাহার থাকা অনাহার থাকা। সম শব্দর অর্থ হইল গিয়া আপনার আমার তার লগবী মান হইল গিয়া খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ তাকি বিরত থাকা। খাওয়া পিওয়া মানে ফিয়া মারি খাওয়া, জিমা মিলন মিশন স্বামী স্ত্রী মিলামিশা এটার তাকি বিরত থাকা, অল বডিরে রোজা রাখা, অল বডিরে সব কিছুর তাকি বিরত রাখা, ওটার নাম হইল গিয়া সৌমর মান হইল গিয়া রোজা। ইস্তেলাহি মানা আঞ্চল রমজান শরীফর যেন রোজা আমরা রাখি, রোজা রাখতে আরো ফাজিল অনেক আলোচনা আঞ্চল বলে সব কিছুরে ত্যাগ করার নাম হইল গিয়া রোজা। ও সব কিছু কিতা কিতা করে আনমি ইস্তেলাহি মানা। এর লাগি সম শব্দর অর্থ হইল গিয়া তার লগই মানা খাওয়া পিয়া জিমাত তাকে আমরা সব বিরত থাকা। যাই হোক এর জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলের হদিস মিশকাতুল মাসাবির মধ্যে আনচন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রাসূলুল্লাহ ফরমান যেই সময় রমজান আরম্ভ হয়ে যাইব, রমজান দাখিল হয়ে যাইব, হওয়ার সাথে সাথে আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। আসমানের দরজা খুলে হয়ে যায়। আসমানের দরজা খেনে খোলা হয় ও ব্যাপারে প্রশ্ন আসে না পঞ্চায়েত 11 মাস বন্ধ মনে কথা আর ও মাসও খোলা হয়নি। আল্লাহর বন্দেগান আসমানের দরওয়াজা এই কারণে খুলিয়া দেওয়া হয়। দেখো খেয়াল করিয়া আপনার বাড়ির যেন দরজা জানালা আছে, দরজা জানালা যদি বন্ধ থাকে আপনি মাতিবা, মাত্রা বাহির হইয়া বাইরে যাইতে সময় লাগবো। বারের তাকে একজন মানুষে যদি ডাক দেয় তাহলে ভিতরে আওয়াজটা যাইতে সময় লাগবো, যাইতো আসলো মানে আওয়াজটা জলদি যাইব একটু আস্তে আস্তে। আল্লাহ জানায় নবী আপনি জানিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আসমানের দরওয়াজাগুলা বিলকুল আমি খুলিয়া দিলাই। কারণ হইল গিয়া আসমানের দরওয়াজা এই কারণে খুলিয়া রাখি, ও দরজা খোলা, আসমানের দরওয়াজা খোলা। যখন যে ইবাদত করবা, যখন যে দোয়া করবা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত জুস মারে। কুরআন আল কারীমের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরা তুর। ওয়াতুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। বয়তে মামুর একটা মসজিদ আছে, মসজিদ আমরা কেউ দেখছি না। এই মসজিদটা আমার নবী একবার দেখছ, আর যে মসজিদের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতা হল যায়নি মসজিদ গিয়া আল্লাহর গোলামি করেন, আল্লাহর গোলামি করুন। এই মসজিদ 7 আসমানের উপরে আল্লাহর যাতে বানাইয়া রাখছেন। বাইতুল মামুর মসজিদের নাম শুনছি আমরা, কিন্তু এটা 7 আসমানের উপরে, আমরা আর খেওরর লাগি দেখার ক্ষমতাও নাই। এই মসজিদ নবীজি মেরাজের রাত দেখছেন। সুবহানাল্লাহ। এই মসজিদ বানানির পরে ফেরেশতা হলে জানাইলা আল্লাহ এই যে মসজিদ যেটা বানাইছেন এটার মধ্যে তো আপনার কোনো আদম জাতি আসা সম্ভব নাই। আয় আল্লাহ তাআলা এই মসজিদ আপনার দুনিয়াতে এখন মসজিদ বানাক্ষণ আপনার বন্ধ হল যাইবা,
তখন আল্লাহ অর্ডার করলা, যাও রে ফেরেশতা হল পৃথিবীর মধ্যম স্থলে বাক্কাতুল আরব নামক স্থানে গিয়া একটা মসজিদ তোমরা বানাইলাও। ও সর্বপ্রথমে কাবা ঘর যেখান মসজিদে হারাম, ওখান ফেরেশতা হলে যখন বানাইলা, বানানির পরে কইলার ও ফেরেশতা হল এই যেন মসজিদ তুমি তাই বানাইছো, জানোনি কোন মসজিদ ইকানোর নিশান কোন দিকে? বলে জি না। মসজিদের নিশান কোন দিকে, তার সম্পর্ক কোন দিকে? ফেরেশতা হলে জি না, আমরা তো কইতাম পারতাম না। আল্লাহ কইলাও ফেরেশতা হল জানিয়া রাখো, যে জায়গাত মসজিদ বানাইছো তার সোজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, 7 আসমানের উপরে। আর 7 আসমানের উপরে আছে আরশে আজিম। একটা আর একটার লাগি সম্পর্ক আমি আল্লাহ রাখছি। সুবহানাল্লাহ। তখন নবীজি ফরমাইছেন, কোন বন্ধকলে মসজিদে হারামও যখন গিয়া দোয়া করব, উপরের দিকে চাইয়া আল্লাহর ঘরের দিকে চাইয়া যখন সে দোয়া করব, এই দোয়াটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছি যায়। আরেকটা দোয়া ইয়া থাকছে গিয়া কোন দোয়া? কোরআন শরীফের হইল 30 পারা, বুখারী শরীফে হল 30 পারা। আমরার মানুষে মুসিবতের মধ্যে পড়লে কোরআন শরীফ খতম করাইন। মেসা বহল 5 জন 6 জন দাওয়াত দিলাম, খতম পড়াইলাম। ওলা নানি কোন যায় খতম পড়াইন নানি আপনারা? পড়ায়। মেসা বকলেরও কিছু হাদিয়া দেন নানি? জিয়া দেন দিতা। মেসা বকলের আনচন মেসাবে শুদ্ধ করি পড়া যা নয়, আমরা পারি না। আমরা যখন জানি খতম লাগলে আমরা বারে বইয়ে সারা খালি গফ করি। মেসা বকলে পড়িলা কত সময় বাদে মেসাব শেষ নি বলে জিয়া শেষ হয়ে গেছে গিয়া তে দোয়া করিলাই। আমরা বিলকুল তিলাবত শোনার যাই না। নিয়ম হইছে নিকটে গিয়া তিলাবত শুনতাম। কোরআন শরীফের মধ্যে 30 পারা আছে। মুসিবতের মধ্যে পড়ছেন, আপনার ছেলে বেমার, আপনার মেয়ে বেমার, আপনার স্ত্রী বেমার, আপনি ডাক্তারের কাছে যাইতা, ঠিক আছে যাক। এর আগে আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ রে খতম মান্নত করিলাই যান, আল্লাহর কালামর আশ্রয় লইলাক, ওখান আগে খতম করাইলাক। তবে একটা জিনিস খেয়াল করবা, কোরআন খতম করাইতে নিম্নতম 6 জন, উর্ধে 10 জন দি কোরআন শরীফ খান খতম করাইবা। একবারে নিচে 6 যদি বুঝবেন মেসা বগল বেশি হইলে আমার জবর হইবে একটু হাদিয়া দিতে, তে 6 জন উর্ধে 10 জন হইলে জলদি খতমটা ফুরি যায়। মেসা বগলেরও কষ্ট হইল না, সময় লাগলো না। বুখারী শরীফ ওলা 30 পারা, কোরআনের 1 পারা পড়িতে সময় লাগে মাত্র 20 মিনিট। আর বুখারী শরীফের 1 পারা পড়িতে সময় লাগে 2.5 ঘন্টা। 2.5 থেকে 3 সময় 3 ঘন্টাও লাগি যায়। নিচে 2.5 ঘন্টা, উর্ধে 3 ঘন্টা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউয়াফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ও আল্লাহ, আপনার মায়ার বন্দা ওয়ালির ওসিলা সারা মানুষ এই নজম হইছনি আল্লাহ। কোনো মানুষের দরিয়া না লাগছে না, এখনো পর্যন্ত মহফিলও আপনার বন্ধ হল রয়েছেন, কোনো মানুষে বান্ধিয়া রাখা লাগছে না রে ভাইয়া আল্লাহ। আল্লাহ, কোরআন হাদিসের আকর্ষণে তোরা বিছনারে হারাম করিয়া আর আমার বিছনারে ছাড়িয়া বন্ধ হল মহফিলের মধ্যে বসিয়া রয়েছেন আল্লাহ। আল্লাহ এই মহফিলে কবুল ফরমাও, শিরনিরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। যারা এই মহফিল সাহায্য করছেন আল্লাহ, তাম বন্ধ হল সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা যত হাত ধরাইছি আল্লাহ আপনারে মাফ খান্তা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনারে মাফ দেও, আমাদের মা আর বাবারে মাফ করিয়া দেও। আমরার কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দরাজ ফরমাও। যাদের আওলাদ দান করছো আল্লাহ, আওলাদ গুনতা মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল ফরমাও। আল্লাহ খে কত বেমারে বুকিতরা কষ্ট করডা তামামর বিমার কান্তা আপনার যাতে শিফা করিয়া দেও। আল্লাহ মনাশা রহমতুল্লাহি তাআলা আলাইহির খাতিরে আল্লাহ বেমারি ওগলার বেমার দে শিফা দেও। মুসিবত জাদা ওগলারে মুসিবত তাকে উদ্ধার ফরমাও। যারা আল্লাহ রুজি রোজগার নাই বেকার গুরিত্রা যুবক সমাজ বাইয়ান আল্লাহ তামামর রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাই রুজির তালাশে গেছেন আল্লাহ আপনার যাতে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব করো রে ভাই ইয়া আল্লাহ।
আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আল্লাহর ওয়ালির ওসিলা এই মাহফিলের ওসিলা ইয়াত্রাফর तमाम নয়া পুরানা মর্দে গান্ডে মাফ দেও লক্ষানো বাড়িয়ে ঘরে तमाम পর্দা নিশিনি মা বইনখলের মাফ খান্তা করিয়া দেও আয় আল্লাহ কমিটির মানুষে বড় কষ্ট করডা দৌড়া দৌড়ি আল্লাহ আপনার বন্ধকলর জিন্দগিরে আপনি উজালা করিয়া দেও ই মাহফিলে যতে হাত বাড়াইছন খার দিল কোন আশা অনেক মানুষের দ্বারা আরজ রাখুন আমরার কাছে আল্লাহ আল্লাহ আপনার বন্ধকলর প্রত্যেকের মনের আশারে আপনার যাতে পূরণ করে দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ভারতের জমিন ও শান্তি দান ফরমাও আল্লাহ মাদারিস মাসাজিদ গুলার আপনি হেফাজত ফরমাও খাস করে মসজিদুল আকসার আপনি হেফাজত করে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের জমিন বাচ্চাইতে কত কষ্ট হড্ডা ইয়া আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগে ইয়া আল্লাহ আল্লাহ আপনার যাতে শান্তি দান করো আর খতরে আল্লাহ মুসলমান দে জমিন খান্দাইতা ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার যাতে ফিলিস্তিনের জমিন শান্তি আনায়ত করো ইয়া আল্লাহ রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাবনা ওয়া ইলাইকাল মাসির সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين